জীবনটাই বরবাদ একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলাম নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম চলনে দেখায় যেন ধোয়া তুলসী পাতা তার হৃদয়টা পাষাণের মতো মুখে মিঠা কথা চলনে দেখায় যেন ধোয়া তুলসী পাতা তার হৃদয়টা পাষাণের মতো মুখে মিঠা কথা তার মিঠা কথার ফান্দে পইরা প্রাণে মরিলাম নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। সুন্দর একটা গান দিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি। প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদেরকে আমার আশীর্বাদ, বড়দেরকে আমার প্রণাম, আর আমার সমবয়সীদের জড়াজড়ি কোলাকুলি কোলাকুলি অনেক 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 আদর। তো তোমাদের এই নতুন বছর, আমাদের নববর্ষের নতুন বছর যেন খুব 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 ভালো কাটে, ভীষণ আনন্দে থাকো। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ হয়। আমাকে ভগবান আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেছে। আগামী দিনেও হয়তো ভগবানের কাছে আমি যা যা চাইবো আমার মনে হয় ভগবান আমাকে সব দেবে, কারণ ভগবান আমাকে খুব ভালোবাসে। এটা আমি দেখেছি, ভগবান আমাকে ভালোবাসে যখন আমি প্রত্যেকের ভালোবাসা নিয়ে, ভগবানের ভালোবাসা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবো। আমি ভীষণ এনজয় করছি, আমার লাইফটাকে ভীষণভাবে এনজয় করছি। আমি সত্যি বলছি, আমি ভীষণ 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 হ্যাপি আছি। এবং এখন তো আরও বেশি ভালো লাগে, আমি না কোনো ঝঞ্ঝাটের মধ্যে আছি, না কোনো কিচকিচের মধ্যে আছি, এবং না কোনো প্রেশারের মধ্যে আছি। একদম ফ্রিডাম, আমার লাইফটা একদম ঝিঙালা লাগছে। এপি করেছে নীলের উপোস। আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণটাই নীলের উপোসের উপরে। জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের পাশে সবাই ভালো আছো, আমিও বেশ 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 ভালো আছি। আর ছেলের ভবিষ্যতের কথা চিন্তা নেই, ছেলে সে কষ্ট পাচ্ছে, ছেলে মায়ের জন্য কখন কখন যন্ত্রণা পেয়েছি বা বুকের ভেতরে চাপা কষ্ট রেখেছে মা, কিন্তু মায়ের লাইফ একদম নিজের পায়ে নিজে কুরুল মেরে প্রেমিকের সাথে একবার সংসার পাচ্ছে, একবার সংসার ভাঙছে, আবার সংসার পাচ্ছে, আবার ভাঙছে। কিন্তু এই ঘটা করে ব্লাউজ কিনে, শাড়ি কিনে, নীলের উপোস করে এটা কেন করলো, এটা নিয়েই আজকের আমার ভিডিও। না 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 না, তোমরা ভুল বুঝো না যে সন্তানের ভালো কর্মের জন্য মা বাবা সবসময় ভগবানের কাছে দ্বারস্থ হয় এবং প্রার্থনা করে। তার আগে মা বাবাও কিন্তু সন্তানের কিছু না কিছু ভালোর জন্যে চেষ্টা করে। তা আমার টেপি তার সন্তানের ভালো কি কি চেষ্টা করেছে, আজকে কিন্তু আমি তোমাদের কাছে সেই বিষয়ে বিশ্লেষণ করবো। তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই আমি আবার এই গানটা যেহেতু গায়ে দিয়েছি সামনে, তোমরা শুনেছ, নিজের পায়ে নিজে কুরুল মারিলাম। এখন আমি জানি না কপিরাইট আসবে কিনা, তবু গানটা আমি দিলাম। আমার টেপু আমার টেপু, আমার লাকি চ্যাম, আমার টেপু এই গানটা রিলস করেছে। ফন্দে পড়ে ফোকলার মিঠা কথায় ফোকলার ফন্দে পড়ে নিজের পায়ে নিজে আমি কুরুল মারিলাম। তা নিজের পায়ে নিজে কুরুল মেরেছে টেপি, সেটা কিন্তু স্বীকার করছে। তবে টেপি মেরেছে, আমি মারিনি। আমি আমার লাইফে সত্যি বলছি, এতদিন যাবৎ যত মানুষ এসেছে, সে আমার ভিউয়ার্স হোক, সে কোনো ক্রিয়েটার্স হোক, সে যে কোনো বন্ধু হোক, আমার লাইফে আমাকে একদম ক্ষতি করার মতো মানুষ খুব কম এসেছে। আর বেশিরভাগ আমি যাদেরকে ভীষণভাবে ভালোবেসেছি, বেশিরভাগ মানুষই আমার ভালো কিছু করে গেছে। বিশ্বাস করো, আমার লাইফে এমন কোনো মানুষ নেই যে যার ফান্দে পড়ে আমি বগা কাঁদবো, এরকম নেই। হ্যাঁ, কিছু সিচুয়েশান তোমাদের সামনে তুলে এসেছে, তাদের জন্য আমি কষ্ট পেয়েছি বা কষ্ট হয়েছে, সেটা তো আমাদের চোখের সামনে প্রত্যেকে তোমরা দেখেছো। যেমন আমি কষ্ট পেয়েছি, তেমনি ভগবানও কোথাও না কোথাও কোনো না কোনো মাপকাঠিতে কিছু না কিছু শাস্তি তারাও পেয়েছে। তা সেগুলোতে আমি যাব না। আর আমি আজকে দুপুরের সকালের ভিডিওটায় সরি লিখেছিলাম একটাই কারণে, আমার ভিডিওটা কাল রাতে পোস্ট করার কথা ছিল, কিন্তু পোস্টটা রাতে না করে মানে হয়নি। এখানে ঝড় বৃষ্টিতে কেবল লাইন চলে গেছে, মানে আমার ওয়াইফাই চলে গেছে, আমার ফোনে নেট কাজ করছে না, আবার হচ্ছে কারেন্ট নেই, এমন বিচ্ছিরি অবস্থা, সব মানে হ্যাজাবাজার ভেতরে পড়ে গেছিলো, কোনো মতেই হয় না। তার মধ্যে মাম্পি অফিস করছে, যখন মাম্পির ফোনে এক্সট্রা নেট পুরে মাম্পির অফিস চলছিল। এবার ওখানটা আমি কোনো রকমে কোনো কিছু ডাউনলোড করছিলাম না, একটা কারণে, কারণ এই যে ভিডিও ডাউনলোড বলো বা যে কোনো এগুলো ভীষণ নেট চলে যায়, তা ওর কাজটায় যদি অসুবিধা হয়
তাই কোনো মতে কালকের ভিডিওটা যায়নি, এই জন্যই সরি লিখেছে। ট্যাগ ট্যাগ আমি অ্যাকচুয়ালি ওদের ওইখানে করে অভ্যস্ত, তো আমি অত খেয়াল করিনি। একটা এটা ন্যাচারাল, আমি এই ট্যাগটা এভরি ভিডিওতে করে থাকি আমি। তো এটা নিয়ে কোনো রকমের আমার ইয়ে নেই। আচ্ছা, যেটা আমি বলতে গেলাম এটা ক্লিয়ার করে দিলাম। এবার নিজের পায়ে নিজে কুড়ুল মারিলাম। কালকে আমার টেপি উপোস করেছে। কার জন্য করেছে? সন্তানের জন্য করেছে। সন্তান কোথায়? সন্তান কিন্তু তার বাবার কাছে, ঠাম্মির কাছে, দাদুর কাছে আনন্দে আছে। মা দুটো কাজ মাঝে মাঝে করে, ওই যে ষষ্ঠী আর এই নীল উপোস। কেন বলো তো? মা না, মায়ের প্রচুর দায়িত্ব। সেই দায়িত্বর মধ্যে এই উপোসটা কিন্তু সব থেকে ভাইটাল দায়িত্ব। শোনো, বাচ্চার জন্ম দিলে হলো না, বাচ্চাকে রেখে তুমি প্রেম করতে পারো, বাচ্চাকে রেখে এসে তুমি এদিক ওদিক চলে যেতে পারো, সব করতে পারো, কিন্তু উপোস কাপাস বাদ দিলে চলবে না। এখানে কিছু তোমাদের মানে ও ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের কাছে শেয়ার করেছে টেপি। বাচ্চা মায়ের কাছে থাকুক চাই না থাকুক, বাচ্চার মঙ্গল কামনার্থে তুমি উপোস করে যেতেই পারো। আর বাচ্চার প্রতি তোমার কোনো কর্তব্য দায়িত্ব কোনো কিছু না রাখলেও চলবে। বাচ্চার পড়াশোনা হলো কি না, বাচ্চা সুস্থ আছে কি না, বাচ্চা ঠিকমতো প্রোটিনজাত খাদ্য পাচ্ছে কি না, বাচ্চার মন খারাপ করছে কি না, বাচ্চা অ্যাকচুয়ালি কী চায়, তার বড় হওয়ার পাশে তার ভীষণ সফট ফিলিংসগুলো যেটা তার মায়ের দেওয়ার দরকার সেটা সে পাচ্ছে কি না, নো ম্যাটার, নো 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 নো। এটা এখন 25 একদম এই সময়ে ইয়ারের টাইম। তো এই টাইমে নো ইমোশনস, নো ব্যাডি, কোনো রকমের ইমোশনের কোনো রকমের জায়গা রাখা যাবে না। মিষ্টি আমি খুব একটা যে পছন্দ করি তা না। দেখো এই ভিডিও করতে করতে তার মাঝে আবার মাম্পি দিয়ে গেল কি কে রান্নাকা কান্না কাটছে। আচ্ছা, তোমাদের সকলের জন্য শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে একটুখানি তোমরাও একটু কেক খাও। মিষ্টি মুখ করলাম। এই রেড ভেলভেটটা আমি পছন্দ করি বলে এটাই নেই। এই যে ছেলে মেয়ে মানুষ করা, বিশ্বাস করো মাম্পি ভীষণভাবে প্রত্যেকটা খাবারের মধ্যে ও ভীষণ খেয়াল রাখে আমি কোনটা পছন্দ করি। ও খুব 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 খেয়াল রাখে। কেন খেয়াল রাখে? এই যে এত কিছুর ভেতরে ঝগড়া করে আমাকে এটা দিয়ে গেল। মানে এটা হচ্ছে একটা মা মেয়ে বা সন্তান তার মায়ের সাথে একটা আলাদা কানেকশান থাকে, যে কানেকশানটা বাচ্চাকে সিকিওর ফিল করায় তার মায়ের কাছে, আর মাকেও ভীষণ আলাদা শান্তি দেয়, আলাদা মনের একটা স্বস্তি দেয় তার সন্তানকে কাছে রেখে। আমি এই ওয়াইটিতে ভণ্ডামির উপোস, ভণ্ডামির ভালোবাসা, ফেক, নিজের মাকে তার সন্তানের প্রতি ফেক ফিলিংস শেয়ার করতে দেখলাম আমি এই ওয়াইটিতে। বিশ্বাস করো আমি সবসময় ভাবতাম পাগলেও তার সন্তানের কথা ভোলে না। পশু জন্তু জানোয়ার সে তার সন্তানকে ফেলে কোথাও যায় না। তো এখানটায় এই একটা নিষ্ঠুর মাকে দেখলাম উপোস কাপাস, ব্লাউজ, কি খাবো, উপোস করে কি খাবো, নিয়ম কানুন সব জানে, সব পূরণ করে, কিন্তু সন্তানের কোনো রকমের কিছু কিন্তু তার কাছে জমায়েত নেই। না সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তার কাছে আছে, না সন্তানকে দেওয়ার মতো তার কাছে ভালোবাসা আছে, না সন্তানের প্রতি কোনো আবেগ। তোমরা আমি বলছি, প্রত্যেকটা মাকে বলছি আজকে স্পেশাল দিনে, অনেক সময় হয় কি আমরা ভীষণ শুয়ে বসে আছি বা ভীষণ ভাবছি আমাদের বাচ্চার কেরিয়ারের কথা বা আগামী দিন কি করবে না করবে। তোমাদের এমনি ভাবলে চোখে জল আসে কি না? আমি অর্ক এক সময় দোকান খুলতে দেরি করে, শুভ সেটাকে ভীষণ অপছন্দ করে। তা অর্ককে আমি ফোন করে আমি সব সময় বলি গাড়ি আসতে চলে আসবি, দোকান যদি আধ ঘন্টাও দেরি হয় কোনো প্রবলেম নেই, কিন্তু আমার বাচ্চার জীবনে যদি কিছু হয় আমি কিন্তু সব মানে শেষ করে দেবো। তো এটা সুব্রতও কিন্তু ভীষণ ভয় পায় আমাকে, এক এক জায়গায় এক একটা সিচুয়েশনে ভয় পায়।
যেমন আমাকে কিছু বললে এবং অর্ককে ফোন কিন্তু সুব্রতও করতে পারে, কিন্তু না, সবসময় চাই আমি ফোনটা করি, কারণ ও করলে যদি ও হুটোপাটা করে আসা, যদি ওর কিছু হয় তাহলে তো একদম, তার জন্য পিঙ্কি অর্ক এখন এলো না কেন দেখো তো ফোন করে। এবার ফোনটা করলাম, ফোন করে কিন্তু আমি ফার্স্ট কলেই বলি দেরি হলো কেন, আর ঠিক আছে দেরি হয়েছে, এখন যখন তুই গাড়ি চালাবি কিন্তু ভীষণ আস্তে গাড়ি চালাবি, জোরে গাড়ি চালিয়ে আসবি না। হতে পারে দেরি হয়ে গেছে বলে বাবা বকবে, মা রাগ করছে, তাড়াহুড়ো করে গাড়ি স্পিড বাড়িয়ে দিয়ে আসলো। আমার কোনো দরকার নেই, দোকান 10 মিনিট পর খুলবে, কিন্তু আমার বাচ্চার লাইফ আগে। এই যে ও আসবে, চাবিটা নেবে, চাবি দেওয়ার পরেও কিন্তু আমি ওকে বলবো গাড়ি কিন্তু ভীষণ আস্তে চালিয়ে যাবি, গাড়ি জোরে চালাবি না। এটা হচ্ছে একটা মায়ের সাথে একটা সন্তানের, ওকে কিন্তু আমার কাছে থাকতে হয় না, কিন্তু এই যে প্রত্যেকটা মুহূর্ত ও প্রত্যেকটা পদক্ষেপে আমি কিন্তু ওর পাশে থাকি এবং ওকে অনুভূতিটা দিই যে আমি আছি। আমি সবসময় বলি ও ভীষণ চাপা স্বভাবের অর্ক, সব কথা ফট করে বলে না আমার কাছে, কারোর কাছে বলে না, ও পৃথিবীর কারোর কাছে বলবে না, ও বেশিরভাগ কথা নিজের কাছে রাখে। ভীষণভাবে বলতে হলে চাপে পড়ে তখন দু একটা কথা বলে। তাহলে যখন তোর দেয়ালে মনে হয় পিঠটা ঠেকে গেছে কিন্তু তুই কিছু বলতে চাইছিস যে কোনো ব্যাপারে, এমনি হাও যে কোনো তোর ম্যাটারে যে কোনো বিষয় তুই বলতে চাইছিস, হয়তো বলতে পারছিস না, সবসময় মাথায় রাখবি মা আছে। মাকে কিচ্ছু লুকাবি না, আর কিচ্ছু মানে হেজিটেট ব্যাপারটা আনবিই না যে আমি বলবো না, মা কি ভাববে বা আমার রাগ করবে। আমার শরীরে যতক্ষণ রক্ত চলছে, যতক্ষণ আমার সামর্থ্যের মধ্যে আছে, আমি তোর সমস্ত প্রবলেম মেটাবো, কিন্তু আমাকে শেয়ার করতে হবে। তুমি এমনি তোমাদের ন্যাচারাল যেরকম লাইফ চলছে চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো প্রবলেম লাইফের যে কোনো প্রবলেম, যে কোনো কষ্ট, যে কোনো ধর তোর মনের ভিতরে এখন ভীষণ উতাল পাতাল হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তুই কিছু বলতে চাইছিস, কিছু জানাতে চাইছিস, সেটা তুই বলতে পারছিস না, জানাতে পারছিস না, সবসময় ভাববি তোর বন্ধু হোক, তোর মা হোক, তোর লিগ্যাল গার্জেন হোক, বা তোর শত্রু, যে কোনো ভেবে তুই যেটা ভাববি সেটা ভেবেই আমাকে ফোন করবি এবং আমাকে সব বলবি, আমি তো সব কথা শুনবো। এটা এখনকার যুগের বাচ্চা, এদেরকে না সব সময় ওই যে ওরা যে ইয়েতে চলে যায় না, ট্রমাতে চলে যায়, বা এই যে সাইকোর মতন যে ওরা যে ভীষণ নিজেদের চিন্তা করতে করতে এক অন্য জগতে পৌঁছে যায়, সেখানে যেন না যায় তার জন্য প্রত্যেকটা মা বাবাকে তার বাচ্চার সাথে একটা আলাদা বন্ধুত্ব তৈরি করতে হয়। তো সেটা, তো এই যে আমি যখনই অর্ক বা মাম্পির কথা ভাবি, আমি ভীষণভাবে আমি ইমোশনাল হয়ে পড়ি, আমি ভীষণভাবে, আমি জানি না আমার এটা বুকের থেকে হঠাৎ করে একটা খামচি মেরে ওঠে, আর তখনই আমার চোখে অটোমেটিক জল আসে। তা আমি তো পাগল হয়ে যাব ভাই, আমি পাগল হয়ে যাব যে এইরকম একটা দুধের মতো শিশু ফেলে রেখে সেই মা নীলের উপোস করার জন্য ব্লাউজ কিনছে, শাড়ি কিনছে, ফল কিনছে, ঠাকুরের মাথায় দেবো বলে দুধ গঙ্গা কিনছে, মানে জোগাড় করছে, সব করছে, নীলে সন্ধেবেলায় গিয়ে সেজে গুজে নীলের ঘরে বাতি দিয়ে আসছে, কিন্তু বাতিটা কোথায়? সেই বাতিটা, সে বাতির উজ্জ্বল ভবিষ্যৎটা কোথায়? ওই বাতিটাকে কি দিলে তুমি? ওই বাতিটার প্রতি তোমার ফিলিংস, ভালোবাসা, আদর, না 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 না, মাকে কখনো তার সন্তানের প্রতি ফিলিংস, আবেগ, ভালোবাসা দেখাতে হয় না, কিন্তু আমরা অনুভব করে ফেলি। আমরা তো টেপির ক্ষেত্রে অনুভবও করতে পারছি না, কোথায় টেপি, কোথায়? আজকে টেপি গান ছেড়ে চালিয়েছে, নিজের পায়ে নিজে কুড়ুল মারিলাম। হ্যাঁ, নিজেকে ধোয়া তুলসী পাতা ভাবে, কিন্তু সে যে কত পাষাণ। একদম ঠিক, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ টেপি, একদম ঠিক, তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ। সোনার সংসার ভাসিয়ে দিয়ে এসে ফোকলা প্রেমিকের প্রেমে জর্জরিত হয়ে গেছ। আর এই কি আর এই ফোকলা প্রেমিক মিঠা কথা বলে তোমাকে নিয়ে এসেছে, মিঠা মিঠা কথা বলে। শোনো, স্বামীর হাত থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা আছে, ডিভোর্স। প্রেমিকের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। জীবনে যখনই তুমি একটা খারাপ মানুষকে চুজ করে ফেলবে না, তোমার লাইফটা একদম একদম মানে ঘেটে হয়ে যাবে। কোনো মতে তুমি না অন্য কারোর সাথে জীবন জড়াতে পারবে না, তুমি একা শান্তিতে থাকতে পারবে। অথচ তুমি এই পাগল ফোকলা, এই পাগল প্রেমিকের জন্য তুমি তোমার সোনার টুকরো সন্তান, তোমার সাজানো সংসারকে ছেড়ে দিয়েছ। সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট, সব জায়গায়। আজকে ফোকলার সাথেও তোমাকে কিন্তু থাকতে হবেই, অ্যাডজাস্ট করে থাকতে হবে, কারণ ফোকলা যেটা বলবে তোমাকে শুনতে কোথাও না কোথাও হবে। কখনো ফোকলা তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে,
কখনো ফোকলা তোমাকে রুড হবে, কখনো ফোকলা তোমার জন্য মদ খেয়ে গড়াগড়ি খাবে, কখনো তোমার প্রেস্টিজ ইস্যু এমন এমন কাজ ফোকলা করবে যেখানটায় তোমার যেটুকু বাচ্চিক ইজ্জত তো নেই, ইজ্জতের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেছে, ইজ্জত তো নেই, তবু বাচ্চা কুচা যেগুলো তোমার ভিউয়ার্সদের ভেতরে আছে, তোমার পছন্দের ক্রিয়েটার্সের মধ্যে যেটুকু আছে সব ধূলিসাৎ করে দেবে। তাই একদম নিজের পায়ে যেমন কুড়ুল মেরেছ, কুড়ুল যখন মেরেই ফেলেছ, বুদ্ধিমানের কাজ ওই প্রেমিকের কাছে ফিরে যাও, ওই প্রেমিকের সাথে কি করে সুস্থভাবে সংসার করবে সেই চিন্তা করো, কীভাবে বাদবাকি মানুষগুলোকে তুমি ফ্রি করবে আর তুমি তার সাথে কিভাবে সুন্দরভাবে সংসার করবে, আর যেই সব জিনিসগুলো তোমার হাজব্যান্ডের কাছে পাওনি সেগুলো ওর কাছ থেকে কি করে তুমি আদায় করবে বা কি করে ওর কাছ থেকে সেই জিনিসগুলো নেবে সেই চিন্তা করো। আর এই লোক দেখানো কাজ তুমি যত করবে তত মানুষ তোমাকে ছি ছি থুথু থাতা করবে। ভগবান ওপর থেকে বসে দেখে, তুমি পুজো না করলেও দেখো ও মা তোমাকে ডাকতে পারছে না, তোমাকে মা না ডাকলেও ওর মা দিদাকে মানে ঠাম্মিকে মা বা দেখবে ওর জীবনে ভগবান এমন না এমন একটা মা আসবে হয়তো ওর মায়ের মা শব্দের সমস্ত স্বপ্নগুলো যেন পূরণ করবে। ভগবান দেবেই, আমি জানি ভগবানের কাছে কখনোই কেউ ফাঁকি যায় না। ভগবান যেন ওদের বাড়িতে এমন একটা মাকে দেয় যে মা ডাকটা যে আমাদের ওই বাচ্চা ছোটো আমাদের কৃষাণুর ডাকবে সে যেন মা ডাকটা সার্থক হয়, তার কাছেও সার্থক হয়, আর মা হিসেবে আমাদের কৃষাণুর কাছেও যাতে সার্থক হয়। আজকে পয়লা বৈশাখের দিন, কালকে নীলের উপোস, ওটা গেছে নীলের উপোস, রবিবার দিন নীল পুজো, মহাদেবের কাছে এই একটা প্রার্থনা, কৃষাণুর লাইফে এমন একটা মা যেন আসে যে মা যেন কৃষাণুর সমস্ত স্বপ্ন পূরণ করে দিতে পারে। দেখো সবসময় নিজের মা যে মা হয় তা নয়, তোমাদের কাছে সবথেকে বড় প্রমাণ আমি বসে আছি। আমাকে আমার যে মা মানুষ করেছে সে মা কিন্তু আমাকে ভীষণ ভালোভাবে মানুষ করেছে এবং সুন্দর জীবন দিয়েছে। এবং আমি তোমাদের কাছে আমার মায়ের বাপির যেসব কথাগুলো তুলে ধরি সেগুলো একদম রিয়েল সত্যি কথা। আজকে আমার মা বাপি ছিল বলে আমার সংসার হয়েছে, আজকে আমার মা বাপি ছিল বলে আমার সংসারটা টিকেও গেছে, আজকে আমার মা বাপির বুদ্ধিতে, আমার মা বাপির সাপোর্টে আর আমার মা বাপির আগলে রাখার জন্যে কিন্তু আজকে আমি সংসার করতে পেরেছি। তো সেরকমই কৃষাণুর লাইফেও যেন এমন একটা মা আসে, নিজের মা তো নিজের হলো না, তো এমন একটা মা যেন আসে সেই মা যেন কৃষাণুর লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারে। তো যাই হোক, এখন টেপি তো কুরুল মেরেই ফেলেছে, টেপির লাইফ একদম বরবাদ বরবাদ করে ফেলেছে। একটা বরবাদ বইয়ের গান গায়, বলছি তোমার দিক দিকে আমি বড় শান্ত ছেলে, সুযোগ পেলে আছি বড় ডিস্কেতে, আছি বড় ডিস্কেতে, খালি দিলে মিস করে যাই দিতে থেকে মিস তো সে রাগারাগি কম করে একটু নরম করে খালি মিশে কেউ যদি তো আমার সে আসে আসে আমার টেপির অবস্থা ঠিক এরকম, শুনছে ঘোড়া, গরুর মুখে শুনছে ঘোড়ার ডাক। ফোকলা টেপির প্রেমের এই প্রেম কাহিনীতে এখন এরকম রূপ নিয়েছে। ছেলেটা তো জাস্ট এক বাহানা, হ্যাঁ, ছেলের নাম করে পুজো, এটা একটা মানুষকে একটু ইমোশন করা, কিন্তু আমরা টেপির আসল মুখোশ, মুখের আড়ালে যে টেপির আসল মুখোশ, টেপি যে কতটা পৈশাচিক, কতটা যে টেপি মানে স্বার্থপরায়ণ, যেটাকে বলা হয় যে স্বার্থ, নিজের স্বার্থ, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্যের জন্যে ও নিজের জন্ম দেওয়া সন্তানকে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে। সে এইরকম, এই যে শুনছি গরুর মুখে ঘোড়ার ডাক, এরকম প্রেমিকই তার লাইফে জুটবে। কারণ এর তো অ্যাকচুয়ালি এর পরখ করার ক্ষমতা নেই, এ মানুষ চিনবে না, এ মানুষের সাথে সততার সাথে মিশবে না। কারণ ফোকলা
মানে আমিও না ফোকলার মতো খারাপকেও ভালো করা যেত, টেপির ভেতরেও যদি সততা থাকতো। কোথাও না কোথাও টেপিও ফোকলার সাথে মিশেছে স্বার্থ নিয়ে, ফোকলা তো স্বার্থ নিয়ে মিশেছেই। তা দুই স্বার্থবাদ যদি এক জায়গায় হয় তাহলে আর কিছু করার থাকে না। তাই টেপি একদম নিজের পায়ে নিজে কুরুল যেভাবে মেরেছে, এখানে আর বাঁচানোর মতন কেউ নেই, কেউ নেই। বলে না নিজের আত্মরক্ষা নিজেকে করতে হয়। নিজের অনেক সময় আছে, তোমার সময়টা আসে, সেই সময় নিজেকে ধরে রাখতে হয়। অনেক অনেক কঠিন সিচুয়েশান আছে। এই যে আমি তোমাদেরকে কালকের ভিডিওতে দিয়েছি যে আমি ভীষণ আমার লাইফে যেসব কাজগুলো আমি যখনই করেছি সেগুলো হচ্ছে একটা পারফেক্ট টাইম, একদমই পারফেক্ট টাইম। দেখো সুব্রতর সাথে আমার বিয়ে হওয়াটা ভীষণ জরুরি ছিল সেই সময়, কারণ আমার বাপি খুব গুড ডিসিশন নিয়েছিল, এবং যার জন্য আমি এখন সত্যিকারে সবসময় মনে হয় যেন বড়রা যেটা করে কোথাও না কোথাও ভালোর জন্যই করে। সেই সময় বিয়েটা হয়ে গেছে, তাই হয়তো অনেক বড় বিপদ থেকে আমি বেঁচে গেছি, আরও আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। তারপরে সংসারের মধ্যে এমন ডুবে গেছিলাম, একদম এমনভাবে সংসার করেছি যে সংসারটাকেই আমি ভীষণ ভালোবেসেছি, সেটা আমার খুব জরুরি ছিল। তারপর ছেলে মেয়ে যখন মানুষ করেছি, ছেলেকে আমি একটু ভীষণই আলগা করেছি, সেটা আমি বলেছি। মেয়ের প্রতি যখন ফোকাস করেছি, একদম একদম আমার মেয়ে, সংসার মানে সব একদম ওইখানেই। হ্যাঁ, তারপরে মানুষের জীবনে ভালো মন্দ মুহূর্ত আসে, সেগুলোকেও ভীষণভাবে। তারপরেও কিন্তু আমি প্রত্যেকটা জিনিস মানে সিচুয়েশানকে কখনো আমি মানে বাজে হতে দিইনি, কোনো সিচুয়েশানকে বাজে হতে দিইনি, বা কোনো সিচুয়েশানের মধ্যে বাজে সিচুয়েশানে পড়ে গেলেও সেটাকে ওভারকাম করা, এবং সেটা যে ঠিক টাইমে ঠিক মানুষকে চুজ করা, এটা খুব জরুরি। যে না, আমাকে এই ডিসিশানটা নিতে হবে, এই টাইমে এটা নিতে হবে। আমি তোমাদেরকে কালকে একটা মুভি করেছিলাম, রেকমেন্ড করেছিলাম, অবশ্যই সময় পেলে তোমরা দেখো। একা দেখো, প্রত্যেকটা হাউস ওয়াইফদের বলবো বাচ্চাকে নিয়ে দেখো না, একা দেখো। খুব ওটা ভীষণ একটা ইন্টারেস্টিং সিনেমা, এবং ওর ভিতরে অনেক প্রশিক্ষণের ব্যাপার আছে, যে একটা মহিলা আর একটা অন্য কোনো কাজ করতে গেলে তার বিবেকের সাথে কতটা লড়াই করার পর কাজগুলো করে, এবং কাজটা এই কাজগুলো কতটা বিপজ্জনক, এবং একবার এই ভেতরে পড়ে গেলে সেইখান থেকে রিটার্ন আসাটা কতটা কঠিন, আর কতটা বেদনা বা কতটা যন্ত্রণাময়, সেই সিচুয়েশানটা দেখি। কিন্তু বেরিয়ে আসাটা, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বেরিয়ে আসাটাই উচিত, কারণ ওটা ওই সম্পর্ক মানে একটা অ্যাবনর্মাল সম্পর্ক। যতই বলে আইন স্বীকৃতি দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে, এখনও অবধি এই 2025-এও বলছি, পরকীয়াটা একটা অ্যাবনর্মাল সম্পর্ক। এটার কোনো রকমের স্থায়িত্ব নেই, এটার দ্বারা কোনো ভালো কিছু আসে না, এটার দ্বারা কোনো ভালো কিছু তোমার জীবনে আসবেই না। আর এখানে ভালো কিছু তুমি কারোর সামনে তুলে ধরতেই পারবে না, এখানে ভালো নেই, এখানে শুধু আছে সব শেষ। এটার একটাই দিক, এই সম্পর্কের একটাই রাস্তা, সেটা হচ্ছে সব কিছু শেষ। মান সম্মান শেষ, তোমার বিবেক শেষ, তোমার আত্মসম্মান শেষ, তোমার পরিবার শেষ, তোমার সন্তানের গুড মানে যেটাকে বলে ভবিষ্যৎ, হ্যাঁ ফিউচার, সেটা শেষ। সব তোমার একদম সব শেষের দিকে যাবে। এটার কোনো রকমের ভালো কোনো রাস্তা নেই যে এটা করার পর যে না এই ভালো আছে। ব্যতিক্রমী হয়তো ভীষণ টর্চারি স্বামী বা খুব খারাপ স্বামী থাকলে সেখান থেকে বেরিয়ে আসার পর আবারও নতুন করে সংসার পাতা যায়, কিন্তু এই যে একটা অবৈধ সম্পর্ককে কখনোই তুমি অনেক দূর অবধি টেনে নিয়ে যেতে পারবে না, এটা ভীষণ রিস্কি। আর এই ফোকলার মতন মানুষ, যার ভেতরে এত অ্যাডামেন্ট, মানে যার কোনো কিছুকে পরোয়া করে না, সবার আগে লজ্জা, ভয়, সম্মান, এগুলো যাদের ভেতরে নেই তাদের তো পারবেই না। এই টিপির যে মানে প্রেমিকের কাছে ফিরে যাওয়াটাই একদম বাঞ্ছনীয়। নিজের পায়ে নিজে কুড়ুল মেরে একদম তুমি তোমার লাইফটা বাম্পার ঝাকাস ফ্যান্টাবলাস করে ফেলেছো। তুমি খাও, তুমি ব্লাউজ পরো, তুমি কুর্তি কেনো, তুমি গয়নাগাটি বানাও, তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বারবার করে সুন্দর করে সাজাও, তোমার প্রেমিকের ভবিষ্যৎ উজ্জ্বল করো, তুমি তোমার ফ্যামিলি, মা বাবাকে দেখো, তোমার সবাইকে দেখো, কিন্তু এই লোক দেখানো নীলের উপোস করে সন্তানের প্রতি তোমার কর্তব্যটা দেখিও না প্লিজ, এটা রিকোয়েস্ট করছি, এটা দেখিও না। কারণ এটা তুমি তোমার বিবেকের সাথে লড়াই করো,
কিনা আমার জানা নেই, কিন্তু আমি হলে তোমার জায়গায় আমি আমার বিবেকের সাথে নিশ্চয়ই লড়াই করতাম যে সন্তানটাকে আমি আমার বুকে এনে ভালোবাসতে পারছি না, রাখতে পারছি না, আদর করতে পারছি না, স্নেহ দিতে পারছি না, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি কিছুই করতে পারছি না। সব থেকে টাকা পয়সা মেন না, এই যে আমি আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে রাখতে পারছি না, আমার বাচ্চাটা আমাকে মা 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 এটা না, মা ওটা না, মা এই যে দেখো এত বড় মেয়ে এখনও এই ভিডিও করতে করতে মা 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 মামা মামা করতে করতে দেখো আমি দেখাতে পারছি কিনা। আমি বললাম এই দেখো নববর্ষে আমাকে কেক খাওয়াচ্ছে, আমি বললাম আমি ভেবেছি ওরা একটা মাঠটা বলছে না তোমার দুটোই তোমারই দুটো খেতে হবে। এই যে মা মা সন্তানের মায়ের প্রতি যে ভালোবাসা, এগুলো এই যে সবসময় কাছে আসা, বায়না করা, ঝগড়া করা, তর্ক করা, অধিকার, হ্যাঁ, তারপরে হচ্ছে বকা, যখন বকবে তুমি ভয় পাবে, আবার যখন তুমি ওকে বকবে ও ভয় পাবে, এগুলো জীবনের একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ। সেখানে টাকার কোনো রকমের কোনো দাম নেই, ফোটা দাম নেই। কিন্তু এই মনের ভেতরে ওই লোক দেখিয়ে উপোস করে আর বাচ্চার ভবিষ্যৎটাকে একবারে ঝরঝরে করে দিয়ে লোকের কাছে ভালো বলা, মানে ভালো আমি ভালো হারে বাচ্চাটা নেই তো তবু মাটা দেখো উপোস করা ছাড়েনি, এই সিম্পাথি নেওয়া, ভিউজ কামানো, অন্তপক্ষে বাচ্চাটার একদম তুমি দেখো তোমার বিবেক তোমাকে একবারে যন্ত্রণা দেবে, তোমাকে কামড়ে কামড়ে খাবে, তোমার তোমার আত্মা, তোমার বিবেক কী করলাম আমি, কি করলাম, কেন করলাম, কী জন্যে করলাম। সেই মুহূর্তটাকে যদি একটু আমার মা বাবা হ্যান্ডেল করতো, বা আমি জেদ ছেড়ে দিয়ে একটু যদি ওদের দিকে নমনীয়তা দেখাতাম নিজেকে, আজকে আমি কোথায় যেতাম। দেখো সেই সময় আমার বহিন তোমাকে কত উৎসাহ দিয়েছে। আজকে আমার বহিন কিন্তু ওর বরকে নিয়ে কী সুন্দর জুটিতে ভিডিও বানিয়ে যাচ্ছে, অন্যকে ভেঙাচ্ছে, ওদের মিল, ওদের ভালোবাসা, ওদের সবটা তুলে ধরছে। আর ও কিন্তু কষ্ট সহ্য করেছে বাড়িতে, ওই শ্বশুরবাড়িতে ও 12 বছর অনেক কষ্ট করেছে, করার পর ও কিন্তু অ্যাডজাস্ট করে রয়ে গেছে। তুমি আজকে এমন ঘর ছাড়া গরু, যা না আছে শ্বশুরবাড়ি, না আছে বাপের বাড়ি, না আছে প্রেমিকের 100% ভালোবাসা। 100% প্রেমিকের ভালোবাসা তোমার কাছে নেই, থাকলে তুমি আবার ঝিমালা কাছে চলে যেতে না, তাই না? তোমাদের তো ভালোবাসাটা তো বেশি দিনের হয়নি। সে কিন্তু তার কাজ মাল ছেড়ে দিয়ে পোকলা মরিয়া হয়ে গেছিলো যখন তুমি অন্য পুরুষের সঙ্গে ছিলে। সেটা দেখে পোকলা নিজেকে ধরে রাখতে পারেনি, পোকলা ওয়াইটিতে এসে পাগলামো করে ফেলেছে। তার মানে ও কতটা তোমার ওই কিছু ঘটনায়, তোমার চ্যাটিং করাই বলো, জিমে গিয়ে তার সাথে আড্ডা মারা বা ডলাডলি বা ঘষাঘষি বা দোলাদুলি, যেটা ফোকলা দেখে কষ্ট লেগেছে। দেখো ভালো না বাসলে ও এইরকম উন্মাদ হয়ে যেত না, এরকম রেগে যেত না, এইরকম ড্রিঙ্কস করে পাবলিকলি সমস্তগুলো আনতো না। মানে ও যে তুমি যে ওকে আঘাত দিয়েছো, মানে ঠকিয়েছো বা কষ্ট দিয়েছো, তার যন্ত্রণাও নিতে না পেরে ও যেভাবে করছিল, সেটা এটা একটা ভালোবাসার প্রমাণ। কিন্তু তোমার সন্তানকে তুমি যদি সেই সময় তোমার প্রেমিকের ভালোবাসাকে সরিয়ে রেখে সন্তানের প্রতি ভালোবাসাটা বেশি করে দেখাতে, আর বেশি করে বলতে না আমি আমার সন্তানকে ছেড়ে কোথাও যাব না, আমি যেতে পারবোই না, আমার সন্তান সবার আগে, নো নো, সংসারে আমি এখানেই থাকবো, আমি দরকার হলে ওদের বাড়ির কোনো কাজ করব না, আমার তোর সাথে না বনিবা না হলে আমি 1 গ্লাস জলও আমার এখন ভালো লাগছে না, আমার সঙ্গে ভালো ব্যবহার করো, আমার সঙ্গে ভালো কথা বলো, আমার সঙ্গে ভালো চলো, তুমি বসে থাকবা, তোমার গুটাও আমি ফেলে দেবো, কিন্তু আমাকে আজে বাজে কথা বললে নিজে করে খাও, সেরকমই থাকতে। তোমার অধিকার তুমি ছাড়তে না, তোমার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি আজ লোক দেখানো পুজোটা লোক দেখানো, সন্তান কোথায়, তুমি কোথায়, লোক দেখানো নীলের ঘরে সন্ধেবেলায় বাতি দিচ্ছ, অথচ ছেলেটা কতদিন হয়তো মায়ের কথা ভেবে ভেবে চোখ থেকে জল পড়েছে বা মনে মনে আত্মার কষ্ট পেয়েছে যে মা কই, মা মা মা। আমার কাছে এমন একটা ভিডিও আছে, বিশ্বাস করো আমি দিতে পারিনি, সেই সময় পারিনি যেই সময় আমি তুলেছি ভিডিওটা আছে আমার কাছে। এত সুন্দর করে কিছু মিষ্টি কথা বলছিল, যে কথাগুলোর মাকে নিয়ে বলছিল, হ্যাঁ, এত কষ্ট লাগছিল বললে বিশ্বাস করবা না। ও কিন্তু মাকে ভুলেছিল না,
ও মাকে তখনও যখন মাল রিকভারি হয়নি তখনও কিন্তু মাকে ভুলেছিল না। ওর মা মনে ছিল, মানে আমি তো যাওয়ার পর থেকেই যাচ্ছি, ওর মাকে মনে ছিল। এবং মাকে শুধু দেখতে পেত না বলে মায়ের কথা বলতো না, বা মা ওইভাবে ওকে অভ্যস্ত করেনি নিজের কাছে রাখা, সে কারণে হয়তো মাকে সেভাবে খুঁজতো না। কিন্তু মা বলে একটা কেউ আছে ওর লাইফে, সেটা কিন্তু ও জানতো, এবং তাকে যে দেখতে পাচ্ছে না এটা ও মিস করতো। ঠিক টেপি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে সত্যিকারে, এটা সত্যি। আজকে গানের ছলে বলো আর যাই বলো, ফোকলাকে প্রেম করে তুমি নিজের পায়ে নিজে কুড়ুল, ফোকলাকে বলে না, তুমি এখানে যদি যুবরাজ চার্লসকেও ধরতে, বা তুমি এখানে বলতে পারো সব থেকে শক্তিশালী যে কোনো মানুষকে তুমি ধরতে, সে অর্থই হোক, রূপে হোক, গুণে হোক, সব দিকে হোক, তবুও তুমি ভুলই করতে। কারণ পরিষ্কার পছন্দ না, প্রবলেম হচ্ছে ডিভোর্স। লিগ্যালি ডিভোর্স নাও, মা বাবাকে জানাও, দুটো পরিবার এক জায়গায় বসো, ডিভোর্স নেওয়ার পর তুমি লাইফটাকে এগিয়ে নাও তোমার দিকে, তোমার বাচ্চার ভবিষ্যৎটা আগে সিকিওর করো, তারপর। একদম বাজে। তো যাই হোক, টেপিদের তো ব্লগিংয়ের মধ্যে আমরা দেখেছি। আজকে এইবার টেপি নুচি খেয়েছে, নুচি পুড়ে গিয়েছে একটা দত্তপুরি কানটা। তাই এই প্রথম আমাদের টেপি নুচি খেয়েছে। তবে আমি অনেকের মুখে শুনেছি টেপি নাকি শ্বশুরবাড়ি থাকতে নীলের উপোস করতো না। এইটা আমার জানা নেই যে সবার আছে কি নেই, অনেকের আছে অনেকের নেই। অনেকে হচ্ছে কি, এই যে আমরা এখন সবাই তো মোটামুটি সমগোষ্ঠী হয়ে গেছি, সব একই জায়গায় চলে এসেছি, আমরা অনেক জিনিস কিন্তু অন্যেরটা দেখেও করি। তাই এটা হয়ে গেছে। তা এখন আমি জানি না নীলের ওদের উপোস আছে কিনা, কিন্তু আমার শ্বশুরবাড়িতে নীলের উপোস ছিল। কিন্তু নীলের উপোস করে যে এরকম কঠোরভাবে ইয়ে করতো না। হ্যাঁ, ওরাও ওই লুচি টুচি এইসব খেত, খায় আমার শ্বশুরবাড়ির লোকরা। কারণ এটা হচ্ছে বলে ওই তো ফল দুধ সাবু খাইয়ে নিল, ফল টল খেয়ে নিল দিনের বেলায়, সন্ধ্যের পরে খায়। তো সেখানে টেপি লুচি খেয়েছে, এই প্রথম লুচি খেলেও, নাহলে ফল টল সাবু হবার এখন তো উপোস করতে পারে না। আর অনেক সাবু খাওয়ার পর জন্য মুখে একবার গুদু হয়ে গেছিলো, বলে এত গুদু হয়েছিল, সেই কারণে আর মুখে এখন এই বছর আর মা বারণ করছে, মা বলেছে বাবা মায়ের বাধ্য মেয়ে, মা বারণ করলো থাক আর সাবু খাস নে কো, তোর মুখের মধ্যে গুদু বেরিয়ে যাচ্ছে, তার জন্য আর ইয়ে খাস না, সাবু খাস না, মায়ের বাধ্য মেয়ে। এ বাবা, তুমি তোমার মা বাবার কাছে পড়ে আছো, আর তোমার সন্তানটাকে তুমি তোমার মায়ের ভালোবাসা থেকে অবহেলিত করেছো। নরকে যাবে না, নরকে যাবে না। উপরে বসে আছে একজন, দাড়ি আর পাল্লা নিয়ে, বিচার অ্যাকোরেটভাবে হবে। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, সমান। একটা সময় এই ছেলের জন্য তুমি কেঁদে চোখের নিচে কালি ফেলে দেবে, এবং তোমার হচ্ছে চোখের জল পড়তে দাগ হয়ে যাবে, তবু তুমি তোমার সন্তানের ইয়েটা পাবে না। একটা আত্মার কষ্ট, ওর মনে মায়ের জন্য যে কষ্ট পায়, সে কষ্টের তুমি পাবেই পাবে। তুমি প্রেমিক পাবে প্রচুর, সন্তান পাবে না। সন্তানের আদর, সন্তানের ভালোবাসা, সন্তানের স্নেহ, যেটা তুমি তোমার মায়ের কাছে পাচ্ছ। তোমার মা দেখছিলে না বেলকুমারী, নিজের কাল থেকে কোথায় আর তোর কানে পড়ে দিই, আর বেলকুমারিটা তো ওরই মনে হয়, ফোকলা দিয়েছিল। ফোকলার সঙ্গে দেখলে তো, ভাবার সাথে সাথে কানের কীভাবে কানে উঠে যাচ্ছে, ফোকলার দেওয়া সেই কানের দুল আবার কানে উঠে গেল। এটা ফোকলা দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে। ও আর চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। আরেকটা কথা, রিমকে আমি কিছু বলেছি বলে তার জন্য নাকি বহিন আবার কিছু বলেছে। 49 বলে আমি কোনো দিন রিমের ভিডিও করিনি। হ্যাঁ, 49 বলে আমি কোনো ভিডিও করিনি। একটা লাইভে আমি বলেছিলাম লোকে 49 বলে কেন, নিশ্চয়ই কিছু তুমি করেছো, নালে কেন বলবে, সেটা বলেছিলাম রাগ করে। তার কারণটা রিম খুব ভালো করেই জানে। রিমকে যে কোনো একটা জিনিস আমি করতে বারণ করেছিলাম, এবং বারবার করে নক করছিলাম, এটা বন্ধ কর। সে জায়গায় রিমের সময় হচ্ছিল না ওটা বন্ধ করার, কিন্তু ওটা খুব খারাপভাবে মানুষের কাছে যাচ্ছিল। সেই কারণে তখন রিমকে আমি রাগের মাথাতেই বলেছি, আর বলার পর এটাও বলেছি যে আমি ভালোবাসবো, আমি আদর করব, ওর ভুল ত্রুটি দেখলে বলবো, তবে কিন্তু বাইরের লোক কিছু বলে কখনোই তাকে ছেড়ে দেবো না, এটাও বলেছি। সেটা ভুলে গেছো তাই না? বাইরের লোক বললে কিছু বললে ছেড়ে দেবো না, সেটা বলেছি, সেটা কানের মধ্যে ঢোকেনি।
আর রিমকে বকা দিয়েছি, সেটা রিমকে যদি বকা দিয়ে থাকি অধিকারের সাথে বকা দিয়েছি, আর যেগুলো বলেছি সেগুলো সেই সময় বলার দরকার ছিল বলে বলেছি। অনেক সময় ছেলে মেয়েকে শাসন করতে গেলে তার আত্মসম্মানে আঘাত দিয়েই কথা বলতে হয়। এই পরীক্ষার নাম্বার পাস আবার বড় বড় কথা পারিস, পড়াটা পড়ে পেরেছিস, বড় বড় একদম লেকচার মারবি না, ঠাঁটিয়ে দেবো বড় দুই গালের মধ্যে চল। তো এরকম আমরা কেন বলে থাকি অনেক সময়। ও আর বারবারই বলেছি রিমকে আমি দুধ ভাতের মধ্যেই ফেলি, কারণ ও মনে যেটা আসে সেটা করে। অ্যাকচুয়ালি ওর ভেতরে ডিপ থট, যে ডিপলি কোনো কিছু চিন্তাও নেই, ও ওপর ওপরে থাকে। এমনি রিম মেয়ে হিসেবে কিন্তু খারাপ না, কিন্তু ওর কাছে কোনো কিছু সিকিওর সেভাবে নয়। তার কারণ ও সবাইকে বিশ্বাস করে, সবাইকে ভালোবাসে, আর ভুল হয়তো করতে চায় না, কিন্তু ওর ভুলবশত ওর হাতে ভুল কিছু হয়ে যায়। তো সেটার জন্য আমি রিমকে কখনোই বকি না। রিমকে কেউ ছোটো বড়ো কথা বললে আমি রিমের জন্য কি করেছি সেটা রিম খুব ভালো করে জানে, আর ওয়াইটির লোকও খুব ভালো করে জানে। তো সে জায়গায় রিমকে এই 49 বিষয় নিয়ে আমি যেটা করেছি সেটা আমি ওকে বকা দিয়েছি। তার কারণই হচ্ছে 49 নিয়ে ওই মর্কট সারাক্ষণ রিমকে বলতো। আর রিম আবার ভিডিও করেছে মর্কটের ছেলেতে স্কুলে যাব বলে ওর বুকে একবারে ব্যথা লেগে গিয়েছে, একবারে মর্কটের ছেলের আর মর্কটেরও ভিডিও নামিয়ে দিয়েছে। সেই দিনকে আমার মাথা গরম হয়ে গেছিলো। তো তার জন্য তুমি বলেও দিয়েছি যে ঠিক আছে, যে ভুল হয়ে গেছে বলে ফেলেছি, কিন্তু তার জন্য আবার এটাও ওখানে ওই লাইভের মধ্যে বলেছি আমি বকছি আমি বলছি কিন্তু এই রিমকে অন্য কেউ কিছু বলে তাকে করে ভেঙে চুড়ে গুড়িয়ে রেখে দেবো, এটা বলেছি। তাই আমার মনে হয় না আমাকে নিয়েও কিছু বললেও আমার কোনো যায় আসে না। দীপ্তি সব সময় রিমের পাশে ছিল, আর এমনকি অনেক ফোন দীপ্তি আমায় করেছে, সীমা একটু রিম্পাকে দেখো না, সীমা একটু রিম্পার জন্য দেখো, সীমা রিম্পাকে ওই ঘোড়া কীভাবে বাজে ভিডিও করেছে, সীমা মেয়েটা খুব কাঁদছে গো, না মেয়েটা খুব ভালো, মেয়েটাকে নেওয়া যায় না, 6 দিনে 6টা বর আসে না কে আসে, সেগুলো কি আমি বলেছি? এরে বইন খুব পিরিত দেখাচ্ছিস না রিমের ওই খুব পিরিত দেখাচ্ছ, দেখাও গা। আমার কাউকে দরকার নেই, আমি কাউকে নিয়ে আমার মাথা ব্যথাও করি না। তবে নিঃস্বার্থভাবে দীপ্তি করেছে রিমের জন্যে, এটা কেউ জানুক না জানুক আমি জানি। সেই সময় আমরা কেউই রিম বা এদের পাশে ছিলাম না, কিন্তু দীপ্তি ফোন করে হোক বা যেভাবেই হোক অনেক রিকোয়েস্ট করেছে, অনেকজনকে রিকোয়েস্ট করেছে, এবং অবশ্যই একটা বড় সড়ো বিপদ, সবথেকে বড় ব্যাপার ওর লাইফে একদম ছিঁড়ে শেষ করে দিচ্ছিলো নোংরা অ্যাপসে ওর ভিডিও দিয়ে। শুধু ভিডিও দিয়ে শান্তি হয়নি, ওখানে ভিডিও দিয়েছে তারপরেও ওর হাজব্যান্ডের অফিসে ওই সব ভিডিওগুলো পাঠাবে বলে, লিঙ্কগুলো শেয়ার করবে বলে, ওই অ্যাপসটা দেবে বলে উঠে পড়ে লেগেছিলো। সেই সময় থানা পুলিশ এগুলো কিন্তু রিমের সাথে দীপ্তি ছুটেছিল, কেউ জানুক না জানুক আমি জানি। দীপ্তি কিন্তু ছুটেছিল রিমের সাথে, নিজের সংসার ফেলে রেখে, নিজের কাজ ফেলে রেখে রিম যেখানে যেতে বলেছে দীপ্তি কিন্তু গেছে। তার জন্য খোঁচাটা দীপ্তিকে মারা, আমাকেও যা বলে বলুক, ও আমাকে বললে আমি ওকে একটা বললে আমি ওকে 10টা বলতে পারবো, কিন্তু দীপ্তিকে খোঁচা মারাটা আমার মনে হয় ঠিক হয়নি। হ্যালো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ভদ্র হয়ে গেছি আমি ভীষণভাবে, এত আস্তে কথা বলেছি, তোমরা কি সবাই শুনতে পেয়েছো? প্রত্যেকটা কথা যদি তোমরা পরিষ্কার স্পষ্টভাবে শুনতে পাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর যদি শুনতে অসুবিধা হয়, আমাকে জোরে বলতে হয়, তাহলে তোমরা এটাও লিখে জানাবে সীমাদি আর একটু জোরে জোরে কথা বলো। আমি 1 বাইট না 2 বাইট খেয়ে কেকটা রেখে দিয়েছিলাম, একটু খেয়ে দেখাই। ইটিং শো, ওইদিকে তো কি ইটিং শো বাদ দিয়ে সব সংসার ছেড়ে চলে যাচ্ছে। কিরে বইন, তোর বরকে নিয়ে তো ভালোই জমাচ্ছিস, হ্যাঁ গুতিয়ে, তোর বরের অভিনয়টা সেই জমছে না, কিন্তু তোরটা হেভি হচ্ছে। ভুল মানুষের সাথে সত্যি ভুল মানুষকে কখনো জীবনে আনতে হয়, তাই মানুষকে আগে পরখ করে দেখতে হয় এবং অনেক সময় নিতে হয়। হুট করে কোনো কাজ করলে লাইফটাকে এত সুন্দরভাবে এনজয় করবে না, যাতে কোনো কিছুর জন্য রিগ্রেট ফিল না হয় যে এটা করলাম না, আমরা কি করলাম। এখন সত্যি বলছি লাইফ ভীষণ এগিয়ে গেছে, ভীষণভাবে এগিয়ে গেছে। তাই সবসময় প্রথম 1 নম্বর সবসময় নিজের সন্তানকে রাখবে। নিজের সন্তানের লাইফ যখন সিকিউর থাকবে, তারপর তোমার লাইফের কিছু অংশ তুমি তোমার মতো কাটাতে পারো। আমি বলছি না, তোমার সন্তানকে তুমি যদি ঠিক রাখো তার মানে তুমি সংসারকে ঠিক রাখতে পারবে।
সংসার আর সন্তান যদি ঠিক থাকে, আর স্বামী তোমাকে ছেড়ে কোথাও যাবে না। একটা সংসার একটা মহিলার উপরেই টিকে থাকে। একটা মহিলা একটা সংসারকে স্বর্গ বানাতে পারে, একটা মহিলা একটা সংসারকে নরকেও পরিণত করতে পারে। আজকে সন্দীপদের সংসারটা বেঁচে গেছে কাকিমার জন্য। একদম কাকিমা না থাকলে ওই সংসারটার অস্তিত্ব থাকতো না। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং খুব আনন্দের সাথে দিনগুলো কাটাও। আর প্রত্যেকটা দিন যেন তোমাদের আনন্দই আনন্দ ভরে যায় এবং ভীষণ সুখময়। কষ্ট একটু আধটু আসবে, সে কষ্টটাকে কখনো কষ্ট পাবে না। যেমন লাইফ ভালোটাকে এনজয় করবে, কষ্টটাকেও এনজয় করবে, দেখবে কখন কষ্ট পুশ করে পুড়িয়ে গেছে। কষ্টকে কী করে এনজয় করতে হয় আমি খুব ভালোভাবে জানি। তোমরা আমার জন্য কষ্ট পেয়েছো, আমি কিন্তু পাইনি। খুব ভালো লাগে আমার এই কেকটা খেতে। नमस्ते, सलाम, शब्बा खैर, टाटा।